এর মধ্যে কিন্তু দুজন বসেছে খাওয়ার জন্য। এসে দেখেন, দেখিয়ে মুখে পানি চলে আসছে, কি বলবো। এভাবে বটটাকে নিয়ে, এভাবে সালাডটা নিয়ে বাস মুখের ভিতর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর, মানে অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই কয়েকদিন যাবৎ খুবই কাজ আর ব্যস্ততার মাঝে আসছিলাম, যার কারণে ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করেছি, আর লং ভিডিও দেওয়া হয়নি। তো অনেকদিন পর কিন্তু আসলাম। আশা করি কেউ আমাকে ভুলে যাননি, সবাই আমাকে মনে রেখেছে। আর অনেকদিন পর কিন্তু এসেছি একটা খাবারের ভিডিও নিয়ে। তো এটা ছিল একদিন রাত্রেবেলা, মানে প্রবাসী স্বামী যখন বাড়ির দেশে এসেছিল তখন রাত্রের আয়োজন আমরা করেছিলাম বাড়িতে। এই তন্দুর রুটির টাইপের, মানে নান রুটি, তন্দুর রুটি যেটা গ্রিল দিয়ে খাওয়া হয়, সেই টাইপের একটা রুটি যেটা আমরা বাড়িতে তৈরি করব। আর সাথে ছিল বট ভাজি, যেটা এখন সবার পছন্দ। আর এই নামটা নিতেই কিন্তু আমার মুখের মধ্যে পানি চলে আসছে। আর সাথে ছিল আমাদের নিজের হাতে তৈরি একটা মজাদার সালাদ। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তেঁতুলগুলোকে কিভাবে কুচলিয়ে নিচ্ছি, মানে তেঁতুলের রসটা বের করছি, কারণ এই রসটা আমি সালাদের সাথে অ্যাড করব। আর অন্যদিকে কিন্তু রুটিটাও বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মানে মিডিয়াম ধরনের হবে। এই পিট ও পিট করে কিন্তু বেলে নিই। আর অন্যদিকে আটার মিশ্রণটা দেখেন ফুলে 2 ডাবল হয়ে আছে। তো এখানে রুটিগুলোকে বেলে নিচ্ছি, এখানে আমি আবার এই রসটাকে বের করে নিচ্ছি, আর এখানে এই তো সালাদগুলো মেখে নিচ্ছি। শশাকে আমি ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে ছিল কিন্তু লবণ, বিট লবণ, নর্মাল এমনি রান্নার লবণ, ছিল কাঁচামরিচ, আর ছিল এখানে তেঁতুলের যে রসটা। তো সব কিছু মিলিয়ে কিন্তু একবার ভালোভাবে চটকিয়ে কিন্তু এটা মাখতে হবে। যত ভালোভাবে আপনি চটকাবেন ততই ভালোভাবে এই সালাডটা মিশে যাবে। আর এটা বয়স দেওয়ার সময় বুঝতে পারছেন আমার মুখে কিন্তু পানি চলে আসছে, কারণ তেঁতুল এমন একটা জিনিস যেটা দেখলে অথবা যেটার কথা বললে মুখে এমনিতেই পানি চলে আসে। আর এই সালাডটার রেসিপি কিন্তু একদম নিজস্ব, আমাদের নিজস্ব হাতে করা। এটা আপনি অন্য কোথাও কিন্তু পাবেন না, অথবা কোথাও খোঁজ করতেও যাবেন না। আর এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে এই সালাডটা যদি আপনি নিয়ে বসেন, তাহলে কিন্তু আপনার খাবারের স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। আর এই সালাডটা আপনার শুধুও খেতে পারবেন। তো আমরা একটু ঝাল ঝাল খাবো, যার কারণে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এখানে কিন্তু রুটিগুলোকে আমরা ছেঁকে নিচ্ছি, দেখেন এপিট ওপিট করে। আর সাথে একটু বাটার দিয়েছিলাম। আর এখানে কিন্তু খাবার খেতেও দিয়ে দিয়েছি, কারণ এই ধরনের খাবার কিন্তু গরম গরম না খেলে কিন্তু এটার পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না। এদিকে ছিল মুরগির তরকারি, এদিকে ছিল বট ভাজি, আছে সালাদ, আর এখানে আছে রুটি। আর এই দেখেন 2 ভাইকে কিন্তু খেতে বসে গিয়েছে, আর অনেক ধরনের কথাবার্তা বলছে। তো এদিকে কিন্তু আবার আমরাও খাওয়া শুরু করে দিলাম, কারণ সবাই একসাথে মিলে কিন্তু এই রুটি খাওয়া সম্ভব না। একটা একটা করে হবে এবং একজন একজন করে খাবে, কারণ এটা গরম গরম খেতে হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, ভিডিওটা ছিল অনেক আগের, কিন্তু আমার মুখে দিয়ে এখন পানি চলে আসছে। দ্বিতীয়ত আমার এখন খেতে মন চাইছে। এই ভিডিওর বয়স দেওয়ার পর আমি এই খাবারটা আবার তৈরি করতে চলে যাব, কারণ এটা আমার এখনই খাওয়া লাগবে। খাবারটার কথা আমার মনে পড়ে গেল। আর এই খাবারটা খেয়ে কিন্তু বাড়ির সবাই খুব প্রশংসা করেছে, সবাই খুব মজা করে খেয়েছে। আর কেউ কিন্তু একটার বেশি রুটি খেতে পারেনি। প্রথম দেখা গেছে সবগুলো রুটি আমিই খেয়ে ফেলবো, এখন দেখা গেছে সবাই একটার বেশি অথবা 1.5টা রুটির বেশি কিন্তু কেউ খেতে পারেনি। তো ঘরের অন্যান্য সদস্য যারা ছিল তারা সবাই খেয়ে, কিছু লোক কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরাই বসে বসে খাচ্ছি, আর অনেক ধরনের কথাবার্তা বলছিলাম। আর বলছি যে খাবারটা কিন্তু ভালোই হয়েছে, যেরকম ভাবছিলাম তার চাইতে বেশি ভালো লাগছে। দেখেছেন আমি কিভাবে খাচ্ছি। ঠিক এভাবে বট নিয়ে রুটির ভিতরে সালাদের সাথে মিক্স করে খাবেন, তাহলে এটা সম্পূর্ণ সুস্বাদু আর মুখরোচক খাবার মনে করবেন, এবং খুব মজা করে খাবেন। আর দেখেন মরিচ কি পরিমাণ দেওয়া হয়েছে, মরিচের পরিমাণ দেখে অবশ্যই বুঝতে পারছেন যেটা কতটা ঝাল হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।